ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এম ফ্যামিলি। আমার ছেলে আজকে তার আগে এটা বলি যে আজকে ব্লগটা আমি শুরুই করলাম বিকেল 3টের থেকে, সকাল থেকে হয়নি। শরীরটা ভালো ছিল না বলে হয়নি। এখন আমার ছেলে এসছে, আমার সাথে খেলবে, কিন্তু তার আগে দেখাই বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, পুরো বিদ্যুৎ চমকে চমকে খুব জোর বৃষ্টি হচ্ছে। আর আমার ক্যান্ডি এখানে ভয় পাচ্ছে, ও কথা ক্যান্ডি বলেছি, শুধু মাথাটা তুলে দেখছে। বলো কি খেলবো বলো। এটা কি, এটা কেমন খেলা? তাহলে আমার আমার হাতটা এরকম গিয়ে করে দেবে। হ্যাঁ, তো আমিও স্পাইডারম্যান হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা ছেলে অনেকদিন পর যাচ্ছে ব্যাডমিন্টন কোর্টে, ওর খুব ইচ্ছা যাবে তাই। আর এই যে আমি নিয়ে যাচ্ছি ওকে। বাবা ওই দরজাটা বন্ধ কর, সর সামনে দিয়ে সর, ওই দরজাটা বন্ধ কর। যাই, ওকে নিয়ে যাই, এবার দেখি ওখানে কি হচ্ছে, মানে কতক্ষণ খেলতে পারবে। ওটা বন্ধ কর। এটা নিয়ে এসেছি ওকে ব্যাডমিন্টন কোর্টে এনেছি, কোচে বলছি। এখন রান করবে। এখন এখানে লোডশেডিং হয়ে আছে, জল আছে, ওর খুব মজা লাগছে। লাইন থাকলে জায়গাটাতে আরো সুন্দর লাগে দেখতে, যদিও চলে আসবে, লোডশেডিং আছে কেন কি জানি। কি বলছে আঙ্কেলের কথা শোনো, যাও, হাঁপিয়ে গেছে একটুখানিকেই। কেন খুব ভালো শেখায় এনারা এদিকে। এক্সারসাইজ করছে এখন। কি কিউট লাগছে না দেখতে, এক্সারসাইজ করছে যে। আমার খুব ভালো লাগে স্পোর্টস, বাট আই এম নট এ স্পোর্টস পারসন, নো ডাউট। করুক। ফাইনালি এখানে লাইন এসে গেছে। বাবান, বাবান, এই এদিক টাকা, যা আঙ্কেলদের কাছে যা। এখানে কি করছিস? আমার কাছে কেন আসছিস? খেলছিস, হাওয়ার মধ্যে হবে না, ওই দিকটা যা। ওকে বলছি যেতে, যাচ্ছি না। শিখে গেছে কেমন করে বেলুনটা তুলতে হয়। ওরা ওখানে খেলছে আর আমি এখানে এখন লাইনের সাথে একটু ফ্যানের হাওয়াটা খেতে পাচ্ছি। কই গেল ফ্যানটা? এই যে ফ্যানের হাওয়াটা এখন খেতে পাচ্ছি। আমার ছেলেকে নিয়ে গেল এখন টয়লেট পেয়েছে তাই। তো আজকে মানে ওর গানের ক্লাস ছিল, আমার একদমই মাথায় ছিল না, ও পাগল করে দিয়েছিল, চলো চলো যাবো যাবো খেলতে। তো ওকে নিয়ে এসছে আর এখন ওর গানের ক্লাসটা মিস হয়ে গেছে। যাই হোক, স্যাটারডেতে হয়ে যাবে। আর খুব এনজয় করছে, এটাই আমার খুব ভালো লাগছে যে ও এনজয় করছে। আমার নিজের দেখে দেখে খুব ভালো লাগে, মানে মনটা বেশ ভালো হয়ে গেল। ও না হলে ঘরে খুব বোর হয়, সত্যি বলতে কি ওর সাথে খেলার মতন ঘরে কেউ নেই যে খেলবে ঠিকঠাক করে। ঠিক আছে, হ্যাঁ যেহেতু দুষ্টু তো একটু বকা খায়, আর কিছু করার নেই। কিন্তু খেলার মতো সত্যি ঘরে কেউ নেই, আর সত্যি আমার কাছে অত টাইম হয়ে ওঠে না। আর যখন টাইম হয় আমার মধ্যে এত এনার্জিই থাকে না যে আমি একটু খেলবো, এটাই প্রবলেম। তো যাই হোক, ও এখানে খুব মজা করছে, দেখে এরপর বাড়ি যাবো।
তো এই যে আমার ছেলের হয়ে গেছে, এখনো খেলার ঈদ আছে, কি যেন একটা পেয়েছি। না না না, ওগুলোকে পিচকে যাবে, চলে একটা কেন্ন পেয়েছে। তো এবারে আমরা যাচ্ছি এই করিডোর হয়ে বাড়ি যাই। অন্ধকার হয়ে গেছে বাইরে পুরো। কি হলো? না না, তোর জন্য দাঁড়াতে পারছি না। ঘরে চলে এসেছি, এসে দেখি ঘরে এই যে এতগুলো কচু এনেছে। এই কচুগুলোকে এখন এই কুকারে পুরোটা সিদ্ধ করা হবে, তারপর এটাকে বানানো হবে। যাই হোক, এটা তো আমি এখন করছি না, এখন যাবো আমি ফ্রেশ হতে। এখন ছেলের জন্য বানাবো এই চিপসটা। আসলে এটাকে আমি দুপুরবেলায় কেটে হালকা একটু জলে ভাপিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটু চিপস বানিয়ে দিই, নাহলে আজ কদিন ধরে পাগল করে দিচ্ছে চিপস খাবে চিপস খাবে। তো এটাই করি এখন। তেলটা বোধহয় গরম হয়ে গেছে, দেখি তো। না, এখনো গরম হয়নি তেমন করে। আমাদের চিপসগুলো কমপ্লিট হয়ে গেছে বানানো। নুন টুন দিয়ে মিক্স করে রেখেছি, ছেলেকে দেবো এবারে। তো গাইজ, আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি, আর এটাকে আমি এখন এনজয় করি, খাই, আর দেখা করছি আবার নেক্সট ভিডিওতে। এটাকে আমি ততক্ষণে খাই। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আর আজকে হলো 22 ডে, আর কয়েকটা মাত্র দিন হবে, 30 ডে আমার কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, টাটা বাই বাই। লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবে। টাটা।